বহু ক্ষেত্রে বহু স্তরে এখনো সবাই প্রতিবাদ করে উঠতে পারে না, সবাই ভাবে এটা ঠিক হবে না। কেউ ধরা পড়লো, মানুষ বুঝলো, আসল সত্যিটা বেরিয়ে এলো, তাতে কি মানুষের মুক্তি হয়ে গেল? মানুষের সমস্যা, আমরা প্রত্যেকে মানুষ, এখানে কেউ ছেলে কেউ মেয়ে নই। মেয়েদের ক্ষেত্রে একরকম নিয়ম, ছেলেদের ক্ষেত্রে একরকম নিয়ম। রক্ষকে যখন ভক্ষক হয় তখন কে বাতলে দেবে এই সমস্যার উপায়? আমি তো বাতলাতে পারবো না, কিন্তু যারা বাতলেছে, মানে চেষ্টা করেছে যারা, তারা দুজন আছে। তো কাবেরী মুক্তি পেতে চলেছে কিছুদিনের মধ্যেই। যে সময়ে আমরা দাঁড়িয়ে আছি সেই সময় থেকে দাঁড়িয়ে, যেহেতু একটি ছবির প্রচারে আমরা আছি, যে প্রশ্নটা দুজনকেই প্রথমেই করতে হয় সেটা হলো, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে অভিনেতা অভিনেত্রীরা তাদের কোনো কাজের পোস্টার বা কিছু শেয়ার করলে তাদেরকে প্রচণ্ড কটাক্ষের মুখোমুখি হতে হচ্ছে। এই ব্যাপারটা নিয়ে তোমরা কি বলবে? যে যার সামর্থ্য অনুযায়ী, আমার ধারণা এই মুহূর্তে যে ঘটনাটা ঘটেছে সেটার ভাষায় প্রকাশ করার কোনো জায়গা দিয়ে নেই, এবং তারপরে যে কনসিকুয়েন্সেস আমরা দেখতে পাচ্ছি, বাইরে থেকে যতটুকু বুঝতে পারছি, সেটা প্রচণ্ড ধোঁয়াটে একটা দুনিয়ায় আমরা রয়েছি। তো এখানে একে অপরকে কটাক্ষ করে আমরা নিজেদেরকে দুর্বল করা ছাড়া কিছু কিন্তু করছি না, বরঞ্চ এটা আরও সমষ্টিগত প্রয়াস হওয়া প্রয়োজন, আরও সমষ্টিগত লড়াইয়ের প্রয়োজন আসল সত্যিটাকে বার করে আনার জন্য। শুধু আমাদের ফিল্ড নয়, যে কোনো ফিল্ডকেই কটাক্ষ যাতে না করে, সেটাই কামনীয়, মানে সে কাম্য আর কি, সেটাই কাম্য। খুব একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। আমাদেরকে সবাইকে আরও ধৈর্যশীল হতে হবে সত্যে পৌঁছানোর জন্য, এবং সেটাই মূল লক্ষ্য হওয়া উচিত। এই ছোট ছোট করে ডাইভার্ট হতে থাকলে মূল বিষয় থেকে, তাহলে কিন্তু সমস্যা হবে। আর যেরকম সকলকেই তো দেখো, আমরা সবাই সত্যটা জানতে চাইছি, জাস্টিস চাইছি, কিন্তু তারপরেও তো আমরা সবাই নিজের কাজ করছি। কেউ যার জব আছে, চাকরি আছে, তিনি চাকরি করছেন, ব্যবসা করছেন, তো এটাও আমাদের কাজ। তো আমাদেরকেও আমাদের কাজের মধ্যেই থাকতে হবে। আমরা সবাই এই কাজের মধ্যে থাকতে চাই। কাজে না থাকলে আবার ভালোও থাকা যায় না। এবার সমস্যাটা হচ্ছে আমাদের না বাঁচলে প্রতিবাদ বাঁচবে। হ্যাঁ, প্রতিবাদী না বাঁচলে প্রতিবাদ বাঁচবে কি করে, ঠিক একদম। আর সমস্যাটা চোখে লাগিচ্ছে হয়তো মানুষের এই কারণে, কারণ আমরা যে কাজের মধ্যে আছি সেই কাজটা মানুষের কে বিনোদন দেওয়ার কাজ একটা। যদিও একটা যদিও চলচ্চিত্র বা এই সিরিজ এর একমাত্র উদ্দেশ্য বিনোদন নয়, তার বিনোদনের কিন্তু বিনোদনটাও একটা মূল অংশ। তো সেই জন্যই হয়তো মানুষ সত্যি করে, এখন আমাদের সবার মনের মধ্যেই যা পরিস্থিতি, আমরা কি আর বিনোদন চাইছি? এই মুহূর্তে বিনোদন তো চাইছি না। সেই জন্য মানুষ হয়তো রিয়্যাক্ট করছেন কোনো প্রচারমূলক কাজ করলে, কিন্তু সবাই আমরা একটু কাজেও থাকতে চাইছি এবং আমরা সত্যিটা জানতেও চাইছি, জাস্টিসটাও আমরা চাইছি। 2024-এ দাঁড়িয়ে ডোমেস্টিক ভায়োলেন্সের ওপরে একটা কিছু বানাতে হচ্ছে, তোমাদের একটা প্রয়াসটা করতে হচ্ছে। তার মানে বহু নারীরা বা যারা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, তারা এখনও অনেক জায়গায় কথা বলতে পারে না। এই জায়গা থেকেই তো তৈরি। এটা কতটা মারাত্মক দিক সমাজের, যে এখনও তোমাদের ভাবাতে হচ্ছে। সবার আগে দেখো, সমাজটা যে পাল্টায়নি তার তো একটা বড় প্রমাণ আমাদের চোখের সামনেই ঘটেছে। তো বহু ক্ষেত্রে বহু স্তরে এখনও সবাই প্রতিবাদ করে উঠতে পারে না, সবাই ভাবে এটা ঠিক হবে না, আমাকে ভুলভাবে জাজ করা হবে। এই ধারণাগুলো আমাদের মাথায় এখনও রয়ে গেছে বলেই এই গল্প বা এই প্রেক্ষাপট এখনও রেলেভেন্ট। এবং যেটা বলছিলাম যে বিনোদন, যেমন আমাদের এই কর্মকাণ্ডের সঙ্গে বিনোদন শব্দটা খুব জড়িয়ে থাকে, যেটা একটা বড় কারণ। লোকের হয়তো রাগও হচ্ছে এই মুহূর্তে, বিনোদন কেন, এই মুহূর্তে বিনোদন তো কোনো প্রয়োজন নেই। এটা যেমন একটা দিক, তেমন প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা ছবি সমাজ গঠনের ক্ষেত্রে তার ভূমিকাকেও অস্বীকার করা যায় না। আমরা এখনও কোনো প্রতিবাদে সেই শব্দটা ইউজ করি, দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান। তো এই হীরক রায়ের দেশে তৈরি না হলে আমরা হয়তো শব্দটাও পেতাম না, বা এই ফ্রেজটাও পেতাম না, রাইট? তো শুধু যে ছবি বা এই সিনেমা সিরিজ, এদের কাজ যে মানুষকে প্রচণ্ড আনন্দ দিয়ে লাফিয়ে ঘর থেকে বার করে দেওয়া, তা কিন্তু নয়। প্রতিটা মুহূর্তে ভাবানো, এবং শুধু আজকে নয়, যখন আমি যদি ধরে নিই আজ থেকে 6 মাস পর ধরলাম একটা কোনো কিছু ঘটলো, কেউ ধরা পড়লো, মানুষ বুঝলো, আসল সত্যিটা বেরিয়ে এলো, তাতে কি মানুষের মুক্তি হয়ে গেল? তখন কিন্তু কাজ শুরু হয় ডিরেক্টরদের, তখন কিন্তু কাজ শুরু হয় সাহিত্যের, যে ভাবনাগুলোকে আবার ভাবানো, যে দেখো বন্ধ কিন্তু হয়নি। বন্ধ হতে গেলে সমূলে ভিতর থেকে বন্ধ হতে হবে। আমি কাউকে যদি শাস্তি দিই, শাস্তি তো ডেফিনেটলি প্রয়োজন, আরও ভবিষ্যতে যাতে কেউ না ভাবে তার পথ কিন্তু সুগম করতে হবে।
আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি, ডোমেস্টিক ভায়োলেন্স কেন, আরও অনেক ছোটোখাটো অন্যায়, বড়সড় অন্যায়ের ক্ষেত্রে আমরা দেখেছি তুই সরি বল, সরি বল, সে হয়তো সরি বললো কিন্তু সে ভেতর থেকে উপলব্ধিটা করলো না। এই গোড়াটায় পৌঁছানোর জন্য কি করতে হবে? মানে এমন তো প্রচুর থানায় কেস আছে যেখানে সেই ওয়াইফটিও অনেক সময় বলেছে ছাড়ুন না, আমরা নিজের মতন করে মিটিয়ে নেব। এই গোড়ায় গলতটা কীভাবে মানে গোড়ায় গলতটা শোধরানোটাই তো খুব কঠিন কাজ। এবং অ্যাকচুয়ালি যে কারণে গলতটা হচ্ছে সেইটা আগে প্রথমে উপলব্ধি করতে হবে, নিজে বুঝতে হবে যে হ্যাঁ ভুলটা হচ্ছে। এই শিকারটা যদি নিজের কাছে নিজে না করা যায় বা কাউকে করানো যায়, শুধুমাত্র তাকে শাস্তি দিয়ে কিন্তু হবে না। তো আমাদের গল্পেও সেটাই, যে যে নির্যাতিতা সে আগে নিজে বুঝুক যে তার সঙ্গে খারাপ হচ্ছে, এবং যে খারাপ করছে তাকেও বুঝতে হবে যে আমি যেটা করছি সেটা ভুল, অথবা তাকে বোঝানো দরকার যে তুমি যেটা করছো সেটা নর্মাল নয়। কারণ সে তো খুব নর্মাল ভেবেই করছে, সে তো মানে গব্বর সিং তো জানে না যে সে খারাপ করছে। গব্বর সিং তো গব্বর সিং হিরো, সেরকম প্রত্যেকটা ভিলেন তো নিজের গল্পে হিরো। তো সেইটা যে ঠিক নয় সেটাকে বোঝানোর কাজ সমাজের, সেটাকে বোঝানোর কাজ তার পারিপার্শ্বিক মানুষদের। তো সেটাই যে আমরা সেভাবে চেষ্টা করেছি। আমাদের ভূমিকা যতক্ষণ আমার মনে হয় যে ওই প্রেক্ষাপটগুলোকে তুলে ধরা, প্রশ্নগুলোকে তুলে ধরা। একটা ডিরেক্টরের কাজ হলো গিয়ে যে প্রশ্নগুলোকে তুলে ধরা, যে তারও প্রশ্ন হয়। তো সেটা তো ডেফিনেটলি মানে এই কাবেরী দেখার পর আরও অনেক মানুষের মনে আরও অনেক প্রশ্ন উঠবে বলে আমাদের ধারণা সবারই। আর কি করে মানে একটা সময় না বলতে হয়, মানে মানতে আমাদেরকে কিন্তু এটা হবে না, এটা আমি করবো না, এটা তুমি করতে পারো না, এই না বলাটা খুব প্রয়োজনীয়। সেটা কিন্তু কাবেরী চরিত্রটা বারবার শেখায় যে কি করে একটা সাধারণ সবকিছু মানতে শেখা একটা মেয়ে একটা সময় গিয়ে ডিসাইড করে যে না আর মানবো না। এমন তো বহু চরিত্রকে আমরা দেখি চোখের সামনে, যারা বাড়িতে হয়তো কোনো একটা অন্যায় রেগুলার করেছে, বাইরে তারা যখন কোনো একটা মিটিং বা কোথাও যখন কথা বলে তখন তাদের ভাষণে মুগ্ধ হয়ে আমরা তাকিয়ে থাকি, যে তখন তারপরে যখন জানতে পারি এই লোকটার এই রূপ, তখন আমরা অবাক হয়ে যাই। তার মানে কি এই লোকটাও জানে না সে ভুল করেছে? দেখো, একটা গলিয়ে দেওয়ার সময় আমরা বাস করি, যেখানে প্রতি মুহূর্তে এটা বোঝানো হয় যদি তোমার কাছে ক্ষমতা থাকে, তোমার কাছে অর্থ থাকে, তুমি যে কোনো সত্যিকে মিথ্যে প্রমাণ করতে পারো, মিথ্যেকে সত্যি প্রমাণ করতে পারো। শুধু তাইও নয়, আমরা তো চোখের সামনে দীর্ঘদিন দেখেছি অনেক দোষীকে মানে চোখের সামনে হাসতে হাসতে ঘুরে বেড়াতে, অনেক কেসকে সেই জায়গায় না পৌঁছাতে। এবং এই যে মুক্তাঞ্চল হয়ে যাওয়া, মানে যে কোনো দুর্বৃত্ত বা যার মনের মধ্যে ক্রাইম করার প্রবণতা রয়েছে, যে ক্রাইমটাকে একটা নর্মাল জিনিসই ভাবে, যে কখনো ক্রাইমকে ক্রাইম বলে ভাবতেই শেখেনি, এই যে শাস্তি, নিয়ম, আইন, আদালত বা সামাজিকভাবে প্রত্যেকটা মানুষ যদি না বুঝতে পারে আমি এটা অন্যায় করছি এবং এটার ফল কিন্তু মারাত্মক হতে পারে, সেটা কিন্তু গ্র্যাজুয়ালি বাড়তেই পারে, মানে বাড়েও। মানে আমরা হ্যাঁ মানে দক্ষিণ আমেরিকাতে মানে আমরা দীর্ঘদিন দেখেছি যে ড্রাগস বা নার্কোটিক্স ওদের ওখানে ঢিলেঢালা ছিল বলে কোন দিকে চলে গেছিলো। মানে একটা সময় মনে হতো মেক্সিকোর বোধহয় কোনো মানুষই ড্রাগসের হাত থেকে বোধহয় রেহাই পায়নি। হ্যাঁ, টেক্সাস। তো সেটার বড় কারণ যদি আমি দেখি কি মানুষগুলো, নাকি না যে মানুষগুলোকে যারা পরিচালন করে তারা, প্রশ্ন কিন্তু অনেক রকমভাবে আসতে পারে। তো দেখো এইগুলোতে তো মানে রাত কাবার হয়ে যাবে আলোচনা করতে করতে। আমরা যে সময় দাঁড়িয়ে আছি সেখানে মূল্যবোধ এই শব্দটা বললেই লোক একটুখানি ওই মাথাগুড়ি চলে যাবে, আবার কঠিন শব্দ নিয়ে এসছে এরকম বলে। কিন্তু আমাদেরকেও ভাবতে হবে কোথায় গিয়ে যে আমরা কোথায় কোন দিকে যাচ্ছি এবং কিভাবে যাচ্ছি। এই যাওয়াটা কি যাওয়া, এটা কি এগোনো না পিছনো? সত্যি তো আজকের এই সময়ে দাঁড়িয়ে যে ঘটনা আমাদের এখানে ঘটেছে বা অহরহ হয়তো সারা ভারতবর্ষ জুড়ে ঘটছে, এটা তো একটা শেষ হওয়া দরকার। এবং এইগুলো শেষ না হলে হয়তো কাবেরীর মতন গল্প ভাবা থেকেও সৌভিক দাদের আটকানো সম্ভব নয়। চরিত্রগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি তার মানে পরিবার, মা বাবা কিংবা তার বন্ধু বান্ধবরা খুব গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। এমন অনেক বন্ধুকে আমরা জীবনে পাই যারা ভুলটাকে ভুল বলে, আবার অনেক এই জিনিসটাকে পিঠ চাপড়ে চলে যায়, বাইরে হয়তো অন্য কথাটা বলে। এইখানে অনিশের চরিত্র কিরকম বন্ধু পেয়েছে বা কিরকম সাহচর্য পেয়েছে? দেখো, অনিশের আপব্রিঙ্গিং সেভাবে সঠিকভাবে যে একটা বাচ্চার হওয়া উচিত সেভাবে তো হয়নি। সে চারপাশে যে ঘটনাগুলো দেখেছে, যে ভুলগুলো দেখেছে, সেটাকে সে ঠিক বলে জেনেছে, তাকে বা জানানো হয়েছে ছোট থেকে, সেই জন্যেই সে এই ভুল কাজগুলো খুব সহজভাবে করে ফেলতে পারে। তো অনিশকে রিয়ালাইজেশন করানোর
চেষ্টা করতে থাকে আমাদের কাবেরী। তারপর সে গিয়ে সফল হয় বা হয় না সেটা তো সিরিজে দেখতে হবে, গল্প আমাদের। সৌরভদা, যেটুকুনি তোমার ব্যাপারে জানি, তুমি যে কোনো চরিত্র করার আগে সেই চরিত্রটা সাইকোলজিতে চলে আসো। এই চরিত্রটা সাইকোলজিতে আসাটা কিভাবে, মানে প্রথম শুনে খুব মনে হচ্ছে যে আমি কি করে পারবো, মানে এতটা ভায়োলেন্ট চরিত্র, এবং কি হয় না, মানে মানসিকভাবে একটা বিপর্যস্ত হয়ে পড়ার একটা ব্যাপার থাকে। আর সেকেন্ডলি ওভারডু হয়ে যাবে কিনা, বা এই চরিত্রটাকে দেখলে মনে হলো এই তো মানে সেই মানে মহিষাসুর মর্দিনীর মতন আর কি, প্রথমেই অসুর হা হা করেছে আসছে, তা তো নয়। এই সাইকোলজিক্যাল জায়গাটা কোনটা, এ কেন এরকম, মানে কেনই কাবেরীর সঙ্গে সংসার করে, বা কেনই সে এরকম বিহেভ করে, তো এগুলো নিয়ে নানা প্রশ্ন সৌভিকদার সঙ্গে বহুদিন হয়েছে। আমরা একটা বললাম যে সবাই তো জন্ম থেকে ভিলেন বা ক্রিমিনাল হয়ে জন্মায় না, নয় সে সামাজিকভাবে শেখে, নয় সে বাড়ির থেকে শেখে, নয় সে যেগুলো শিখেছে ভুল সেগুলোকে ঠিক জেনেই শিখে এসছে। তো এই লাইনটাকে আমার ধরা খুব আমাদের কাছে খুব প্রয়োজনীয় ছিল, যে ওর কাছে এটাকে ঠিক বলে মনে হয়েছে কেন। এর কিছু কিছু নির্যাস বা কিছু কিছু ছাপ এই গল্পের মধ্যে কিন্তু হাইলাইটেড করেই রাখা আছে, খুব সুন্দর করে বোনা, মানে সেটাকে যে খুব চোখে আঙুল দিয়ে দেখানো কেন অনিশ এরকম তাও নয়, আবার যে উপেক্ষা করে যাওয়া তাও নয়। আমি তার সঙ্গে একটা অ্যাড করতে চাই, এই গল্প দেখতে গেলে দেখা যাবে যেহেতু পুলিশের চাকরি করে, এ মিনিস্টারদের সঙ্গেও মেলামেশা করে। এবার মানে এটা আমার একদম ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে একটা লোক যদি দেখে করাপশন ইজ নর্মাল, সে কিন্তু তার করাপশন করারও কিন্তু আশকারা পেতে শুরু করে। তো আমার মনে হয় যে অনিশের কাছে মানে অ্যাবসলিউট পাওয়ারে আছে, সে খুব নির্দ্বিধায় করাপশনটা করছে, তখন সেটা তার মধ্যেও সঞ্চারিত হয়। এই আপব্রিংটা তার মানে খুব প্রবলভাবে তোমাদের এখানে আছে। কিন্তু তাহলে যদি তোমাদের কাছে জিজ্ঞেস করা হয় যে কিরকম হওয়া উচিত একটা বাচ্চার আপব্রিংিং, কারণ আমরা রিসেন্ট পাস্টে ড্যামার দেখেছি, এটা অত্যন্ত চর্চিত হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপব্রিংিং এর কথাটা এসেছে। কিভাবে মানে সুস্থ মননটা তৈরি করার জন্য কি উপায় হতে পারে, আদৌ কি কোনো উপায় আছে? কেন থাকবে না? খুব যত্নশীলভাবে একটা শিশুর যখন মানে মনটা গঠন হচ্ছে, সেই সময় থেকে খুব যত্নশীল হতে হবে সেই শিশুর প্রতি। বাড়ির পরিবেশ সেরকম খোলা পরিবেশ থাকতে হবে, এবং যে লিঙ্গ বৈষম্যের যাতে কোনো রকমের আঁচ না পড়ে, সেইটা বাবা মা দুজনেই যেন একইভাবে সেই সংসারের হাল ধরেছেন দুদিকে, সেইটা যেন সে দেখতে পায়, এবং দুজন যেন সমান গুরুত্বপূর্ণ, তাহলেই হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে শিক্ষাটা যদি ঠিক থাকে, মানে একাডেমিক কোয়ালিফিকেশনের কথা বলছি না, হ্যাঁ, শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, তো সেইটা মাথায় রাখতে হবে। মানে আমাদের বাচ্চারা কত অর্থবান হবে, তারা জীবনে সফল কতটা হবে, সেই সংখ্যাতত্ত্বে না গিয়ে বরঞ্চ সে কীভাবে বড় হচ্ছে সেটা, এবং তার মধ্যে কি বোধ জন্মাচ্ছে তার আশপাশ নিয়ে, নিজেকে নিয়ে, তার বাড়ির বাবা মাকে নিয়ে, সেটাকে দেখা এবং চেক করা খুব প্রয়োজন। কারণ জীবন কিন্তু 2 ঘন্টা 2.5 ঘন্টার সিনেমা নয়। আজকে তার বোধ বা তার চেতনার মধ্যে কোনো ভুল কিছু ঢুকে গেলে যারা বড় করছেন তাদের কাছেও কিন্তু পে ব্যাক করতে পারে, সেটা একটুখানি মাথায় রাখলে আমার মনে হয় অনেক ইজি হয়। বাকিটা তো যারা প্যারেন্ট, মানে যারা বাবা মা যারা বড় করছেন তারা আরও বেটার বলতে পারবেন যে এই সময়ে দাঁড়িয়ে একটা বাচ্চা বড় করাও কতটা কঠিন, সেটাও একটা বড় বিষয় আলোচনা ডেফিনেটলি। সহ্য শক্তিটা, মানে আমরা অনেক সময় বলে থাকি দেওয়ালে পিঠ থেকে গেছে তারপরে ঘুরে দাঁড়িয়েছি, এইরকম ক্ষেত্রগুলোয় আদৌ কি দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবধি আমাদের ওয়েট করা উচিত না? যেখানে বলেন না যে প্রথম রাতেই বেড়াল মারো, ঠিক সেরকমভাবে যেদিন প্রথম বুঝতে পারলাম যে দের ইজ সামথিং রং, সেদিনই ঘুরে দাঁড়ানো উচিত। আমি কাবেরীর চরিত্রকে ধরে একটা কথা বলতে পারি যে মানে প্রশ্ন উঠতেই পারে যে কাবেরী কেন অনিশের সঙ্গে আছে। তো মানে যে লয়াল হয় না, মানে সে না, তার লয়ালটি সব ক্ষেত্রে তার থাকে। মানে ঠিক যেমন কাবেরী অনিশের ক্ষেত্রে লয়াল, তাই হয়তো সে সম্পর্ক থেকে অতি সহজে ভাঙতে চায়নি। আবার কাবেরী যখন প্রতিবাদ করতে নামে সেক্ষেত্রেও লয়াল, যে মাঝখান থেকে ছেড়েও বেরিয়ে আসেনি। তো লয়ালটিটা একটা গুণের মতন। তো ওইটা না মানুষ সব ক্ষেত্রে তার ওটা কিন্তু ঢুকবে, সে চেষ্টা করবে এন্ড অবধি, নয় সেটাকে মানে দেখার যে চেঞ্জ করা যায় কিনা, বা এটার শেষ অবধি গিয়ে দেখা যায় কোথায় গিয়ে পৌঁছায়। তো সেটা একটা কিছু কিছু মানুষের বৈশিষ্ট্য। এইটা অ্যাপারেন্টলি দেখা যায় যে কাবেরী কেন সাফার করলো, আবার উল্টে এই বৈশিষ্ট্য কিন্তু তাকে এই অবধি পৌঁছে দিল যেখানে ব্যক্তিগত সমস্যাকে এড়িয়ে সে একটা সিস্টেমকে চেঞ্জ করার কথা ভাবছে। দেওয়ালে পিঠ থেকে গেল, তারপর সে ঘুরে দাঁড়ালো,
ঘুরে দাঁড়িয়ে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর ঘুরে দাঁড়ালে আরও মুশকিল, ঘুরে কিন্তু আবার দেওয়ালই দেখতে পাবে। তো তার আগেই একটা স্টেপ নেওয়া উচিত, তার আগেই সচেতন হওয়া উচিত, তাহলে না ব্যাপারটা এত দূর পর্যন্ত গড়ায় না। কিন্তু প্রত্যেকটা মানুষের চারিত্রিক গঠন তো এক এক রকমের হয়। তো আমরা যে চরিত্র ধরে গল্প পড়েছি কাবেরীর, সে খুব ভালনারেবল, সে একটু অ্যাডজাস্ট করে নিতে চাই, খুব যে প্রতিবাদী নয়, একদমই প্রতিবাদী নয়, সে কিন্তু মানিয়ে নিতে চেয়েছিল শেষ সাধারণ মানুষের মতো। হ্যাঁ, চায়ও না। হ্যাঁ, অনেকগুলো কারণ থাকতে পারে। অনেক ক্ষেত্রে আমি দেখেছি যখন অনেক সাথে কথা বলে বলেছি যে অনিশ্চয়তা, এরপরে আমার কি হবে, সেটা একটা দিক। অথবা সে ব্যক্তিগতভাবে সেরকম প্রতিবাদী নয়, কিন্তু তার জীবন যাপনের মধ্যে এমন কিছু ঘটনা ঘটে, ট্রিগার হয়, সে আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে, এবং সে তখন সৌরভ যেটা বললো যে শেষ পর্যন্ত থেকে যায়, লড়াইটা করতে চাই। তো সেরকম কিছু ইন্টারেস্টিং ঘটনা ট্রিগার করে আমাদের চরিত্রের সঙ্গে, সেগুলো জানতে দেখতে হবে কাবেরী। এই যে পাওয়ার প্লের যে ঘটনাটা আমরা বারবার দেখছি, এটার কিওর কি, মানে স্কুল লেভেল থেকে কিভাবে করা উচিত? আমাদেরকে সবার আগে মানুষকে মানুষ ভাবা উচিত। মানুষের সমস্যা, আমরা প্রত্যেকে মানুষ, এখানে কেউ ছেলে কেউ মেয়ে নই, এবং মেয়েদের ক্ষেত্রে একরকম নিয়ম, ছেলেদের ক্ষেত্রে একরকম নিয়ম, বা ওকে তো ওটা মানিয়ে নিতে হবে, ওকে ওটা মানাতে পারবে না। এই মানে পৃথকীকরণের দিকে না গিয়ে আমরা সবাই মানুষ, মানুষের সমস্যা তো মানুষই মেটাবো, আকাশ থেকে কোনো এলিয়েন এসে মিটিয়ে দিয়ে যাবে না। তো মানুষকে একটু সহানুভূতিশীল হওয়া উচিত, আর ছোটবেলা থেকেই ওই মানে জেন্ডার ওয়াইজ ভাবনাগুলোকে বন্ধ করে দেওয়া উচিত। হ্যাঁ, মানে একদম খুব ছোট ছোট জিনিস থেকে শুরু হতে পারে। যেরকম ধরে নাও, বাড়িতে আমাকে বাড়িতে শিখিয়েছিল যে খাওয়ার পর এঁটো থালাটা তুমি মায়ের জন্য ফেলে যাবে না, সেটা তুমি তুলে নেবে নিজের, এটা শুধু মায়ের কাজ না। তো সেইটাই আমি যেরকম শিখেছি আমার ছেলের মধ্যেও তাকে শিখিয়েছি। তো এইটা করলেই কি মনে হয়, তখন আর আলাদা আলাদা কাজ লাগে না, যে এইটা মায়ের কাজ, এটা বাবার কাজ নয়। হ্যাঁ, বাবা বাইরে যাচ্ছে একটা কাজের জন্য, মা সামলাচ্ছে, কিন্তু বাবা যখন অসুস্থ হবে তখন মা বাইরে যাবে, বা এখন অনেক বাড়িতেই মাও বাইরে যান। এবং সেই যে এই যে ভাগ করে দেওয়া, এইটাকে কোথাও গিয়ে থামিয়ে দিতে হবে ছোট্টবেলায় শিশুর সামনে, তাহলে খুব সরল হয়ে যাবে গোটা ব্যাপারটা। তাহলে একটা সুন্দর ভবিষ্যতের জন্যই আমাদের এই দেখো, ওই ভবিষ্যতের আশা নিয়ে তো বেঁচে থাকা, যে পৃথিবীতে মানে আগে ছিল সেই পৃথিবী পাল্টে আমরা এখন এই পৃথিবী দেখতে পাচ্ছি। ভবিষ্যৎ যারা আসবে তারা একটা মানে এই সমস্ত মুক্ত, এই সমস্ত কিছু, সেটা দুর্নীতি হোক, সেটা মানুষের হ্যাঁ মানে সংস্কার হোক, কুসংস্কার হোক, ব্যভিচার হোক, একটা মুক্ত একটা দেশ তো আমরা দেখতে সবাই চাই। মুক্ত দেশ তখনই তৈরি হবে যখন আমাদের মনের মধ্যে থেকে যাবতীয় এই অনিশগুলোকে ছুড়ে আমরা ফেলে দিতে পারবো। আর এখানে আরো একটা জিনিস তোমরা তোমাদের গল্পে দেখিয়েছো, যেটা খুব ইম্পর্টেন্ট, যে এই অনিশ চরিত্রটা নিজেই পুলিশের এগেইনস্টে পুলিশের কমপ্লেন, এই জায়গাটা দেখো, ওইটাই বলছিলাম যে দেখো, অনিশ যদি পুলিশও না হতো, ও কিন্তু এরকমই চরিত্রই থাকতো। উর্দি তো ওই উর্দিটা মানুষই পড়ছে। মানুষ যদি ঠিক না হয়, মানুষটা যদি বেঠিক হয়, সে যদি পুলিশের উর্দি চাপায়, সে তাহলে বেঠিক পুলিশ। সে ওকালতি করতে গিয়ে উকিলের যদি চাপায়, ওইগুলো চাপায়, তাহলে সে একটা বেঠিক উকিল। জাজের ক্ষেত্রেও তাই, মানুষটা যদি ঠিক হয় সে সব ক্ষেত্রেই ঠিকই হবে। আর মানুষটি যদি মানুষটা যদি ভুল হয়, সে যে কোনো সেকশনে যে কোনো রঙে চেঞ্জ করুক না কেন, সে ভুল মানুষই থাকবে, কোনো রং তাকে পাল্টে দিতে পারবে না। মান এবং ঘুষের লড়াইয়ের জন্য যদি তোমরা একটু দর্শকদের স্বাগত জানিয়ে দাও। সামনেই আসতে চলেছে আমাদের সিরিজ কাবেরী। আমরা খুব অপেক্ষায় রয়েছি যে আপনাদের কেমন লাগবে সেটা জানার জন্য। ট্রেলার টিজার নিশ্চয়ই এতক্ষণে দেখে ফেলেছেন, ভালোও লেগেছে, আপনারা জানিয়েওছেন। অবশ্যই জানাবেন যে সিরিজ দেখে কেমন লাগলো। ডিরেক্টর বাবু বলুন আপনি। হ্যাঁ, এই সময় দাঁড়িয়ে কাবেরী একটা খুব রেলেভেন্ট একটা সাবজেক্ট, যে সিরিজটার আপনারা দেখবেন খুব তাড়াতাড়ি। আমি বলতে চাইবো যে এইখানে পাওলি, সৌরভ, তাছাড়াও অনেক ভালো ভালো অভিনেতা, অনেক গুণী অভিনেতা রয়েছে। আমরা সবাই মিলে একটা খুব সুন্দর চেষ্টা করেছি। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। কেমন লাগবে সেটা জানাবেন আমাদের। কাবেরী অবশ্যই দেখবেন। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।